আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় চ্যাপ্টারে স্বাগতম। আচ্ছা, আমরা প্রথম যে পর্বটা হচ্ছে আমাদের ছিল, ওইখানে হচ্ছে আমরা জারণ প্রথম থেকে শুরু করে, ঠিক আছে, একদম এভরিথিং জারণ বিক্রিয়া পর্যন্ত আপনাদেরকে আমি দেখাই দিয়েছিলাম। তো ওইটার মধ্যে আমি যতটুকু পর্যন্ত আপনাদেরকে বেসিক পড়াইলাম, দেখাইলাম, ওইটা দিয়ে আপনারা হচ্ছে সৃজনশীলে খুব ভালোভাবে আনসার করতে পারবেন, ঠিক আছে। আমি যদি একটা দেখেছি, আপনারা এরকম অনেকগুলো বিক্রিয়া আছে, অথবা এই চ্যাপ্টার শেষে আমি আপনাদের জন্য সৃজনশীল ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, এখন আমি যে টপিকটা পড়াবো এটা ওইটারই একটা টপিক ছিল, আমি ওইটাকে স্কিপ করে আসছি। কারণ স্কিপ করে আসার কারণ হচ্ছে এই টপিক এখন আমি যেটা পড়াবো এটা হচ্ছে আপনাদের এমসিকিউতে আসে, বুঝতে পারছেন। তো এটা সৃজনশীলের সাথে আমি আর ওটাকে মিক্সড করে নেই, যাতে আপনি বুঝতে পারেন হ্যাঁ যে কোনটা আমার সৃজনশীল আছে, কোনটা এমসিকিউতে আসে। এই জন্য এটাকে আমরা 1 নাম্বার বিক্রিয়ে রাখবো, এটাকে হচ্ছে 1 এমসিকিউ পার্ট অথবা 1 প্রাইম এরকম আমি সাজিয়ে দিব আমার প্লে লিস্ট, ঠিক আছে। আসেন, এটা হচ্ছে এমসিকিউতে আসে, কি আসে, টপিকটার নাম হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। দেখেন, এই টপিকটার নাম হচ্ছে জারণ সংখ্যা, জারণ জারণ সংখ্যা নির্ণয়। আচ্ছা, তো জারণ সংখ্যা কেমনে আমরা নির্ণয় করব, আমরা জারণ সংখ্যা কি, কোনটা কেমনে কি করে আমরা গত লেকচারটাতে দেখে আসছি। ধরেন আপনাকে দিল, আপনাকে এভাবে প্রশ্ন দিবে যে সালফিউরিক অ্যাসিড মনে করেন H2SO4 এ সালফারের জারণ সংখ্যা কত, সালফারের জারণ সংখ্যা টু হাট, এটা মনে করেন আপনাকে দিল। আসলে আমরা দেখি, হ্যাঁ। তো আমি আপনাদেরকে পড়াইছিলাম যে একটা যৌগে বিদ্যমান সবগুলা যেই মৌল আছে আর কি, হ্যাঁ, ওগুলার সবগুলার জারণ সংখ্যার যোগফলটা কি হয়, 0 হয়, ঠিক আছে। তো ধরেন আপনি এখানে লিখে নেবেন যে H2SO4, হ্যাঁ, সালফিউরিক ইকুয়ালস টু 0 দেওয়ার পরে আপনি হচ্ছে কি বের করবেন, সালফার। আপনি যেইটাকে বের করবেন ওইটাকে হচ্ছে আপনি এক্স ধরে নেবেন। ধরেন আপনি এইটা বের করতে চান, তাহলে এইটাকে আপনি এক্স ধরে নেন, ঠিক আছে, এটাকে এক্স ধরেন। আচ্ছা, আর এখানে কি আছে, হাইড্রোজেন, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, ঠিক আছে। কেন +1, কেন মাইনাস, এগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছি। তাহলে 1 হাইড্রোজেন, একটার 1, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাহলে 1 এইরকম। আচ্ছা, অক্সিজেনের হচ্ছে -2, এবার অক্সিজেন আছে কয়টা, 4টা, এই ইকুয়ালস টু 0। এবার হিসাব করেন, তাহলে এক্স বের হয়ে যাবে। আসেন, তাহলে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে এক্স, আর এখানে হচ্ছে আপনার -8 হবে, হ্যাঁ, এখানে হবে তাহলে -8 ইকুয়ালস টু 0। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু আমার হচ্ছে এই -8টাকে যদি ওদিকে নেই তাহলে হবে +8, +2টাকে যদি ওদিকে নেই তাহলে হবে -2। আলটিমেটলি আমি বলতে পারি আমার এক্স ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে +6, +6। তাহলে আমি বলতে পারবো যে সালফিউরিক অ্যাসিডে আমার সালফারের জারণ সংখ্যার মান হচ্ছে +6। আই থিঙ্ক বুঝতে পারছেন, একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, আই থিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন আসেন, এইটাকে যদি এমসিকিউতে দেয়, আপনি তো এত বড় কইরা সৃজনশীলের খতেও মাঝে মাঝে এটা চলে আসে, তবে এমসিকিউতে একটু বেশি আসে। ধরেন এমসিকিউতে মনে করেন আপনাকে দিল H2SO4, এখন এমসিকিউতে দিলে আপনি এত বড় করার দরকার নেই, আপনি একটু শর্টকাট খাটাবেন। কি খাটাবেন, আপনি এটাকে বের করতে হবে। দেখেন, এটা দেখেন, হাইড্রোজেন হচ্ছে +1, আছে কয়টা, 2টা, মানে হাইড্রোজেন হচ্ছে +2, বুঝলেন, হ্যাঁ। অক্সিজেন হচ্ছে -2, আছে 4টা, মানে এখানে হচ্ছে -8। তাহলে এইটা থেকে যদি আমি এটা বিয়োগ করি, দেখেন +2 আর হচ্ছে -8, যেইটা পাবো ওইটার অপোজিট চিহ্ন নাম্বার যুক্ত যেটা হবে ওইটা হবে আনসার। মানে স্যার বুঝলাম না, মানে হচ্ছে দেখেন +2 আর হচ্ছে -8, এটা যদি আপনি করেন আপনি পান কি, -6। আমি বলছি যেটা পাবেন এটার অপোজিট নাম্বারটা হবে আপনার আনসার। মানে অপোজিট বলতে অপোজিট চিহ্ন যুক্ত আর কি। যেমন এটা আসছে -6, আপনার আনসারটা হবে +6। তাহলে এটাকে করলে আমি পাই -6, বাট আমার আনসার হবে +6। তাহলে এমসিকিউতে যদি আসে আপনি এই টপিক এই ফর্মুলাটা খাটাবেন। আর এইটাকেই যদি ব্রড টাইপ, আমি আপনাকে দেখাই দিলাম যে ব্রড টাইপে আসলে আপনি এভাবে করে দিবেন। বুঝতে পারছেন কিনা। এখন হচ্ছে আমরা এরকম আরো 2টা যৌগ করব, পরে হচ্ছে আরেকটা আপনাদেরকে আমি বাড়ির কাজ দিব, বা আপনারা আমাকে করে দেখাবেন, ঠিক আছে। আসেন,
আই থিঙ্ক ক্লিয়ার। হ্যাঁ, দেখেন আমাদের সবচেয়ে পরীক্ষাতে আমি যেটা একটু বেশি আসে দেখলাম সেটা হচ্ছে আচ্ছা ওইটা শেষে করবো আমরা। এখন একটা দিই, ধরেন H3PO4, সেম এটার মতো H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা কত? সেম ভাবে দেখেন আমরা লিখি, তাহলে H3PO4 = 0। তাহলে আমি কি করব, এখানে হাইড্রোজেন তাহলে 1, হাইড্রোজেন আছে কয়টা? 3টা, প্লাস আপনি বের করবেন ফসফরাস, তাহলে X ধরেন। আর অক্সিজেন হচ্ছে -2 ইন্টু অক্সিজেন আছে কয়টা? 4টা। ঠিক আছে, এবার হিসাব করেন, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3 প্লাস এক্স, আর এখানে যদি ওইটা মাইনাসে লাগবো আমরা, -4 দোকানে 8 = 0। এবার হচ্ছে আপনি ওইদিকে কনভার্ট করেন, তাহলে এক্স হবে এই -8টা ওইদিকে গেলে +8, +3টা ওইদিকে গেলে মাইনাসের। সুতরাং এক্স এর ভ্যালুটা আমার আসছে হচ্ছে 8 থেকে 3 গেলে কত? 5। তাহলে H3PO4 এ ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে কত? 5। বুঝতে পারছেন? আচ্ছা, একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, হয়ে গেছে আই থিঙ্ক। তো এখন এইটাকে আমি যেটা আপনাকে বলছিলাম, এইটারে হচ্ছে এইভাবে যদি দেয় H3PO4, ধরেন এমসিকিউতে আসলো, নিচে আপনাকে এরকম 4টা অপশন দিয়ে দিই, ঠিক আছে? নিচে ধরেন 4টা আপনাকে অপশন দিল, তাহলে আপনি কি করবেন? এখন এইটাকে হচ্ছে আপনার বের করতে হবে। তো কেমনে বের করবেন? H3, তাহলে এটা বলছিলাম হচ্ছে হাইড্রোজেন 1 আর আছে কত? 3, মানে এটা হবে +3। আচ্ছা, তারপরে অক্সিজেন হচ্ছে -2 আছে 4টা, মানে -8। তাহলে এবার বলেন, এটার থেকে যদি আপনি +3 থেকে যদি -8 বিয়োগ করেন, আপনি পাবেন হচ্ছে -5। আমি বলছিলাম কি অপোজিট নাম্বারটা হবে আনসার, মানে এটা হবে +5। তাইলে এইটা হবে +5। এই বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের এমসিকিউতে যদি আসে আমরা হচ্ছে এই ফর্মুলা খাটাবো, আর যদি সৃজনশীলের খতে আসে তাহলে হচ্ছে আমরা এটা খাটাবো। আমার দুইটাই দরকার, মানে কেমনে আসলো বেসিকটা বোঝার জন্য আমার দুইটাই দরকার। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আসেন, এবার হচ্ছে আমরা আমাদের সবচেয়ে পরীক্ষাতে অনেকবার আসছে একটা জিনিস, যেটা এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আর একটা হচ্ছে আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা দেখেন, সেটা হচ্ছে Na2S2O3, এইটার মধ্যে ভাই সালফারের জারণ সংখ্যাটা কত? ঠিক আছে, আসেন এটা যদি আমরা করি, দেখেন তাহলে এটাকে আপনি 0 ধরে নেন। আচ্ছা, এটাকে আপনি 0 ধরে নিলেন। 0 যদি ধরেন, দেখেন সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 ক্ষার ধাতু, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1 ইন্টু 2। আচ্ছা, প্লাস এখানে দেখেন একটা সালফারকে আমরা এক্স ধরি, আমাকে আচ্ছা আমি তো আপনাদের বলিনি, এখানে হচ্ছে সালফার একটা বের করতে বলছে, হ্যাঁ, মানে মাঝের মূলটাকে বের করতে বলে আর কি। আচ্ছা, তো এইটার মধ্যে দেখেন সালফারটাকে, একটা সালফারকে আমি এক্স ধরি, এখানে সালফার আছে কয়টা? 2টা, তাহলে আপনি কত ধরবেন? 2x। আচ্ছা, এরপরে ওইটা তো ইজি, এটা তো পারবেন। অক্সিজেন হচ্ছে কত? -2 ইন্টু 3 = 0। তাহলে আমি হিসাব করি, এবার দেখেন, তাহলে 2 প্লাসের 2x আর হচ্ছে -6 = 0। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, এবার আপনি কিন্তু x এর ভ্যালু বের করতে পারবেন ভাই, এগুলো 6 এর পড়াশোনা। আসলে হিসাব করি, তাহলে 2x-টাকে এদিকে রাখেন, ওটা হয়ে যাবে 6 -2, মানে কত হয়? 6 থেকে 2 গেলে হচ্ছে আপনার, আচ্ছা একটা লাইন বাড়াই, 2x = হবে 4। সুতরাং x এর ভ্যালুটা কত হবে? 4/2, মানে x এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, আপনি এরকম লিখতে পারেন, অথবা ডিরেক্ট লিখে দিলেও পারেন। হ্যাঁ, আপনারা তো ভাই এত ছোট না, আপনারা তো কিছু বোঝেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে x এর ভ্যালুটা কত হয়? 2 হয়। x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমার Na2S2O3 তে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 2। বুঝতে পারছেন? এটা একটু মুখস্থ করে নেন, এরপরে এমসিকিউ তে কেমনে আসে আমি তো দেখাই দিব। হ্যাঁ, একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, ঠিক আছে, দেখেন মনে করেন আপনাকে এটা ওরা এমসিকিউ তে দিল, এটা তো সেম একটু আগে তো আপনারা দেখে আসলাম আমি।
Na2S2O3। আচ্ছা, তো আপনি কি করবেন, ওই যে হিসাব করেন, সোডিয়াম একটা আছে দুইটা, মানে হচ্ছে এখানে +2। আচ্ছা, এখানে কত, +2। এবার একটু কাহিনী আছে, এটা হচ্ছে -2 আছে 3টা, মানে হবে -6টা। হিসাব যদি করি, আমার এখানে থাকে হচ্ছে +2, তাহলে থাকে -4। বুঝলেন? আমি বলছিলাম এটা কি হবে, তাহলে 4 হবে, এটার অপোজিট। এবার একটা এই যে 4 যে পাইলাম, এই 4 আমি যে পাইলাম, এটা দেখেন একটার জন্য আমি 4 পাইলাম, বাট এখানে আছে কোটা দুইটা না, তাহলে 4টা যদি 2 ভাগ হয়ে যায়, তাহলে মূলত আলটিমেটলি এটা থাকে 2। আর লং প্রসেসটা তো এখানে আমি আপনাকে দেখাই দিলাম। বুঝতে পারছেন কিনা? তাহলে যদি 2x থাকে বা যতই থাকে, ওই ভ্যালুটাকে চিহ্ন চেঞ্জ করার পরে আপনি ভাগ করে দিবেন। ধরেন 4 পাইছেন, দুইটা আছে, তাহলে 2 2 করে হবে, 2 হবে। 6 ধরেন যে 6 পাইলেন, এখানে 3টা মৌল আছে, তাহলে ওইটারে 6 এর মানে 3টা ভাগ করলে 2 হবে। মানে এরকম বুঝা নিয়েন আর কি। ঠিক আছে? আর লং প্রসেসটা হচ্ছে আমি আপনাকে এখানে দেখাই দিলাম। এখন আমি আপনাকে কয়েকটা SW দিব এবং আমি আপনাকে বলে দিব, একটু হিন্টস দিয়ে দিব যে কেমনে করবেন। আশা করি এরপর আপনারা পেরে যাবেন। হ্যাঁ, আসেন তাহলে এইটা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমি এগুলা এমসিকিউর জন্য হচ্ছে আপনাকে আলাদা করে দেখাই দিলাম, আমি না এটা ওখানেই রাখতে পারতাম। হ্যাঁ, তো এমসিকিউতে আসে বিদায় আমি আপনাকে এখানে দেখাই দিলাম, বাট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এখানে আমি আপনাকে একটা দেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটার মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ইজি, আমি আপনাকে একটু হিন্টস দিয়ে দিই। দেখেন, তাহলে আপনি ম্যাঙ্গানিজটাকে হচ্ছে X ধরে নেবেন, আর এগুলো তো এইটা মুখে মুখে করা যায়। হ্যাঁ, এটা তো দেখেন +1 আর এখানে হবে কত, -2 আর 4, তার মানে হবে -8। তাহলে এটা করলে কত হয়, -7। তাহলে উল্টা প্রসেস, তাহলে +7 হবে আনসার। এই বাড়ির কাজ দিয়ে আমিই করে ফেলছি। আচ্ছা, তাহলে +7 হবে আনসার। তাহলে এটার মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে কত, +7। আচ্ছা জান, এটা করে দিব না। তাহলে আপনাদের জন্য হচ্ছে এখানে একটা কাজ থাকবে, সেটা হচ্ছে K2, দেখেন K2Cr2O7, K2Cr2O7, এইটার মধ্যে আপনি আমাকে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হয় ওইটা বের করে আমাকে কমেন্টে আপনি জানাবেন। ঠিক আছে? তো এই ছিল আমার আজকের জারণ সংখ্যা নির্ণয়ের ক্লাস। সেটা হচ্ছে আমাদের কোথায় আসে, এমসিকিউতে আসে। কারো যদি এই টপিকটাতে কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানায়েন, আর হচ্ছে এইটার আনসারটা আমাকে জানায়েন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।